হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাস তোমাদের সামনে সত্যি একটা অন্যরকম স্ট্র্যাটেজি ফর পিএসসি ক্লার্কশিপ 2024। আজকের ক্লাসে থাকবে অনেক কিছু সফলতার গল্প এবং তার সাথে বিফলতার গল্পও থাকবে। অর্থাৎ কোন জায়গাগুলো আমরা গেলে বিফল হতে পারি এবং কোন কোন জায়গাগুলো আমরা মেনটেন করলে সফল হতে পারি। তো এটাই আজকের ক্লাসের মূল জিনিস। ওয়েলকাম টু সুপার কোচিং বাই বেঙ্গল। তোমাদের সামনে আজকের ক্লাস স্ট্র্যাটেজি ফর পিএসসি ক্লার্কশিপ। অর্থাৎ সামনে আমাদের পিএসসি ক্লার্কশিপ আছে, কি স্ট্র্যাটেজি হতে পারে আমাদের, যেখান থেকে আমরা সফলতার গল্প শোনাবো আগামী দিনে অন্যজনকে। সেই সফলতার গল্প পেতে গেলে অবশ্যই তোমাদের কাছে একটা স্ট্র্যাটেজি বা একটা পদ্ধতি তোমাদেরকে মেনটেন করতেই হবে, এবং আমি গৌতম স্যার তোমাদেরকে আজকে হেল্প করব এই স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য। তো দেখো, পিএসসি ক্লার্কশিপ 2024, এখানে ইংলিশের যে মার্কস আছে সেটা হচ্ছে প্রিলিমিনারিতে 30 নাম্বারস এবং মেনে হচ্ছে 50 নাম্বারস। অর্থাৎ 200 নাম্বার যোগ করলে দেখা যাচ্ছে যে 80 মার্কস থাকছে আমাদের শুধুমাত্র ইংলিশ থেকে, এবং এই নাম্বারটাই হচ্ছে সর্বোচ্চ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। পিএসসি ক্লার্কশিপের যেটা প্রিলিমিনারি থাকবে সেখানে 30 নাম্বার থাকবে তোমাদের কি না, অবজেক্টিভ ইংলিশ। এবং এই অবজেক্টিভ ইংলিশের মধ্যে দুটো ভাগ তোমরা অবশ্যই জানো, একটা হচ্ছে কিনা গ্রামার আর একটা হচ্ছে ভোক্যাব। এই সমস্ত গল্পই বলবো প্রিভিয়াস ইয়ার্স এর মাধ্যমে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমি ট্যালি করেছি, সেখান থেকে সিলেবাস সম্বন্ধে আমার একটা অত্যন্ত জ্ঞান অনুভব করেছি। সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরবো যে প্রিভিয়াস ইয়ার কিরকম এসেছিল এবং এই প্রিভিয়াস ইয়ারকে কেন্দ্র করে আমাদেরকে প্রিপারেশন কিভাবে নিতে হবে। প্রথম দেখো কোশ্চেন টাইপ। এই কোশ্চেন টাইপ বলতে প্রিভিয়াস যে তোমার এক্সামিনেশনটা হয়েছিল পিএসসি ক্লার্কশিপের, যেখানে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল, সেখানে দেখো সিলেবাস কোশ্চেন টাইপ কি আছে: প্রেপজিশনস, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, সেন্টেন্স কমপ্লিশনস, এই সব জিনিসগুলো। এরপর তোমরা ভাববে যে স্যার পাশে যে 7 লিখেছেন, 5 লিখেছেন, 2 লিখেছেন, 2 লিখেছেন, আবার 3 লিখেছেন, এইগুলো কি? এইগুলো হচ্ছে যে প্রেপজিশনস কত নাম্বারে এসেছিল। সেটা হচ্ছে 7টা কোশ্চেন এসেছিল প্রেপজিশনস থেকে, সেই নাম্বার অফ কোশ্চেন্স এর সংখ্যা এখানে দেওয়া হয়েছে। তো প্রেপজিশনস থেকে যে কটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে 7 নম্বর। ইটস নট আ ম্যাটার অফ জোক। অর্থাৎ গ্রামারের পোর্শনের মধ্যে পড়ে হচ্ছে প্রেপজিশনস, সেখান থেকে তোমাদের এসছে 7 মার্কস। সিনোনিম কত নাম্বারের এসছে না 5 নাম্বারের। অ্যান্টোনিম কটা না দুটো এসছে 2 নাম্বারের। ফ্রেজাল ভার্ব তাই, সেটা হচ্ছে দুটো কোশ্চেন 2 নাম্বার। এবং সেন্টেন্স কমপ্লিশনস হচ্ছে কি না 3 নাম্বার। অর্থাৎ তিনটে কোশ্চেন 3 নাম্বার। নেক্সট যাব, ফিলার্স হচ্ছে 3টে, ভয়েস চেঞ্জ 2টো, ন্যারেশন চেঞ্জ 1টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 2টো, চেঞ্জেস অফ সেন্টেন্স কটা 1, এবং স্পেলিং হচ্ছে কটা 2। টোটাল মার্কস কত না 30। এরপর আমরা একটু অ্যানালিসিস করব যে জিনিসগুলোর নাম করলাম সেই জিনিসগুলো আদতে কি। প্রথম দেখো যেটা আমি লিখেছি প্রেপজিশন। এই প্রেপজিশনস কথার মানে তোমরা সবাই জানো, যেখানে ইন, অন, অ্যাট, ফর, এগুলোকে আমাদের অ্যাড বসাতে হয়। তো এগুলোই হচ্ছে প্রেপজিশনস, এবং প্রেপজিশনস থেকে 7 নাম্বার এসেছিল। এখনো কিভাবে প্রিপারেশন নিতে হবে আমি কিন্তু বলিনি, জাস্ট ইনফরমেশন গুলোকে গ্যাদার করো। সিনোনিম কত না 5 নাম্বার। অর্থাৎ যেটা আমাদের কাছে ভোক্যাব নামে পরিচিত, অর্থাৎ যেভাবে আসে যে চুজ দ্য সিমিলার ওয়ার্ড অফ অ্যাবসলিউট, চুজ দ্য সিমিলার ওয়ার্ড অফ কোয়ারেলসাম, তো এই জিনিসগুলোকে আমরা বলছি কিনা সিনোনিম। অ্যান্টোনিমদের ক্ষেত্রে কি না চুজ দ্য অপোজিট অফ ডিরেক্ট, ইনডাইরেক্ট। ফ্রেজাল ভার্ব কি না গিভ আপ, গিভ ইন, অবশ্য গিভ আপটাই এসেছিল। সেন্টেন্স কমপ্লিশনস কথার মানে কি? সেন্টেন্স কমপ্লিশনস কথার মানেটা ভালো করে বুঝতে শেখো। এটা কিন্তু ফিলার্স এর মাধ্যমেই আসে, এটা কিন্তু ফিলার্স এর মাধ্যমেই আসে। এটাকে অনেকে ভুল করে ফিল ইন দা ব্ল্যাঙ্কস হিসাবে। সবাই তো শুধু একটাই জিনিস জানে যে সবকিছুই হচ্ছে কিনা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কিন্তু এটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস নয়, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনস। যেমন ধরো আমি যদি বলি কোন একটা দোকানে গিয়ে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস প্রোডাক্ট, কথাটা কস্ট নয়, কথাটা হচ্ছে প্রাইস। সিমিলারলি কখন কস্ট বসাবো, কখন প্রাইস বসাবো, কখন কাওয়ার্ড বসাবো, কখন টিমিড বসাবো, কখন ডেজার্ট বসাবো, কখন ডেজার্ট বসাবো, এই জায়গাগুলোকে নিয়েই আছে সেন্টেন্স কমপ্লিশনস, যেটা আমাদের এভরিডে কনভারসেশনে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়।
নেক্সট যাব হচ্ছে ফিলার্স। এই ফিলার্সটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভোকালস এবং গ্রামার দুটোকেই কভার করতে পারে। এবং ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জ তোমরা জানো, ন্যারেশন চেঞ্জ তোমরা জানো, ওয়ান ওয়ার্ডও তোমরা জানো, এটাকে আলাদা করে বোঝানোর কিছু নেই। চেঞ্জ অফ সেন্টেন্সেস, এটা তোমাদের কাছে একটা নতুন টপিক এখানে ইনক্লুড করেছিল। অর্থাৎ এই যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, তারপরে তোমার ইন্টারোগেটিভ, তারপরে তোমার অপটেটিভ, এক্সক্লামেটরি, এইগুলোকে বলা হয় চেঞ্জ অফ সেন্টেন্সেস। আবার আর একটা চেঞ্জ অফ সেন্টেন্সেস আছে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কিন্তু এখানে ওই 2 নম্বর জায়গা অর্থাৎ সিনট্যাক্সের জায়গায় যায়নি। এখানে যেটা এসেছিল সেটা হচ্ছে কি না অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, এই জায়গাতেই ছিল। স্পেলিং তো দুটোই এসছিল, দুটো একবারে কমন ওয়ার্ড। সেটা কি কি এসছিল পরেই না হয় আমরা আলোচনা করব, যখন আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আসব। এবার এই হচ্ছে টোটাল মার্কস, সেটা হচ্ছে কিনা 30। এটা হলো কিনা কোশ্চেন টাইপ। নেক্সট দেখো তোমাদের জন্য ইনফরমেশন কি রেখেছি। সিলেবাস, অর্থাৎ এই যে 30 নাম্বার এলো, এই 30 নাম্বারের সিলেবাস কি হতে পারে? একদিকে হচ্ছে গ্রামার, একদিকে হচ্ছে ভোক্যাবস। এরপর সব থেকে আশ্চর্যজনক একটা ফিগার দেখো, গ্রামার থেকে এসছে 13 নম্বর, ভোক্যাব থেকে এসছে 17 নম্বর। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির করেছি এই ডেটা। গ্রামার থেকে এসছে 13 নম্বর এবং ভোক্যাবস থেকে এসছে কত নাম্বার? না 17 মার্কস। তাহলে আমাদেরকে একটু ভাবার সময় এসছে যে ভোক্যাবসটাকে আমাদের স্কিপ করলে চলবে না। ভোক্যাবস যেটা আমরা স্কিপ করে যাই যে ডিফিকাল্ট বলে, সেটাকে আর স্কিপ করার জায়গা নেই এখানে। বিকজ সিলেবাস যেটা, সেটা দুটো জিনিসের উপর ন্যস্ত আছে, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোক্যাব। আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টে এক্সামিনেশন দিতে যাই, তাহলে এখানে আর একটা চ্যাপ্টার ইনক্লুড হয়, সেটা হচ্ছে কি না কম্প্রিহেনশন। কিন্তু স্টেট গভর্নমেন্টের পিএসসি বলো বা ডাব্লিউবিপি বলো, এরা কখনো কম্প্রিহেনশন নিয়ে ডিল করে না। তাই এখানে দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, একটা হচ্ছে গ্রামার এবং একটা হচ্ছে ভোক্যাব। তাহলে এটুকুর মধ্যে আমরা যেটুকু দেখলাম, যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালিসিস করে আমি যেটুকু জানতে পেরেছি, যে গ্রামার এবং ভোক্যাবের যে চ্যাপ্টার গুলো হয়, সেটা কি কি হয়, কিভাবে কোশ্চেন এসছে এবং কত মার্কসের কোশ্চেন এসছে। ভোক্যাবের চ্যাপ্টার কি হয় এবং কিভাবে প্রশ্ন আসে, সেটাও আমরা দেখে নিয়েছি। এবং এটাও দেখে নিয়েছি 30 নম্বরের মধ্যে গ্রামার কত এসছে, ভোক্যাবস কত এসছে। এরপর নেক্সট ইনফরমেশন দেখতে চলো। গ্রামারের মধ্যে সব থেকে বেশি অংশ জুড়ে এসছে কি না প্রিপজিশনস। তোমাদেরকে বলা ভালো যে প্রিপজিশনস মানে আমরা জানি একটাই, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস, কিন্তু এটা কিন্তু নয়। প্রিপজিশনস আমাদের 3 রকম আছে, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আর একটা হচ্ছে ফ্রেজ অথবা ইডিয়মস। একটা করে সেন্টেন্স বলি, ঠিক বুঝতে পারবে। আমি যদি বলি দ্য স্কাই ইজ ড্যাশ আস, এখানে ধরো আনসার আছে অ্যাবাভ আর আছে ওভার। যখন তোমার ওপরে কোনো জিনিস আছে, তখন অ্যাবাভও বসাতে পারি, ওভারও বসাতে পারি। যদি সেই জিনিসটা স্থির হয়, তখন হয় কিনা অ্যাবাভ, তাহলে এখানে আনসার হবে অ্যাবাভ। আর যদি সেটা মোশন থাকে, তখন কি হবে না ওভার। যেমন দ্য ক্লাউডস আর ওভার আস, বিকজ ক্লাউডস হ্যাজ অলমোস্ট বা অলরেডি মোশনস। তাহলে এটা কি বলা হয় লজিক্যাল প্রিপজিশন, যেগুলো আমরা শিখে যাব এবং সেগুলোকে ওখানে গিয়ে আমরা জাস্ট আমাদের স্কিল দিয়ে আনসার করে আসব। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সত্যি কথা বলতে, ধরো আমি বলছি অ্যালিজড অফ থেফট, অ্যাকুইট অফ সামথিং, অ্যাডজাসেন্ট টু, এগুলো হচ্ছে কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। অর্থাৎ এক একটা অ্যাডজেক্টিভ, এক একটা ভার্ব এবং এক একটা নাউন, এদের পরে যে ওয়ার্ডগুলো বসে সেগুলো কিন্তু ফিক্সড, সেটাই এখানে দেয়া থাকবে। যেমন ধরো একটা এক্সামিনেশনে এসেছিল ওয়েস্ট বেঙ্গলেরই, সেটা হচ্ছে হি ইনভাইটেড মি ড্যাশ ডিনার। ম্যাক্সিমাম স্টুডেন্টস এর আনসার ছিল ফর, তার কারণ হচ্ছে যে সে আমাকে ডিনারের জন্য নেমন্তন্ন করেছে। বাট কোশ্চেন হচ্ছে এটা যে ইনভাইট হচ্ছে ভার্ব এবং এরপরে সবসময় একটাই প্রিপজিশনস বসে, সেটা হচ্ছে কিনা টু। তাহলে এই টুটাই হচ্ছিল কিনা আনসার, সেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। এটা বোঝার চেষ্টা করো। নেক্সট হচ্ছে স্যার ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামস এখানে কিভাবে যুক্ত, শিখিয়ে দিচ্ছি। যেমন তোমাদের একটা কোশ্চেন এসেছিল গিভ আপ। ধরো আমি বলছি যে হি ওয়াজ অ্যাডভাইস টু গিভ ড্যাশ স্মোকিং, তাকে অ্যাডভাইস করা হয়েছে সে যেন স্মোকিং ছেড়ে দেয়। তাহলে এখানে আমি বসাচ্ছি কি না আপ, এই আপটা হচ্ছে প্রিপজিশনস।
কিন্তু গিভ আপ এটা হচ্ছে কি না একটা ফ্রেজাল ভার্ব। এর মানে কি না কোনো জিনিসকে পরিত্যাগ করা। তাহলে এখানে কি হলো, হি ওয়াজ অ্যাডভাইস টু গিভ আপ স্মোকিং। তাহলে আমি বুঝে গেলাম যে প্রেপজিশনস কত রকমের আসতে পারে। একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, একটা হচ্ছে ফ্রেজাল ভার্বস অথবা ইডিয়মস কে দিয়ে। বোঝা গেছে না, বুঝতে পারোনি? নেক্সট চ্যাপ্টার যাব গ্রামারে। তারপরে যদি কোনো গ্রামার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে থেকে, তাহলে সেটা হচ্ছে কিনা টেন্স থেকে এসছে। এরপরে যদি সব থেকে বেশি কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে এসে থাকে, সেটা থেকে কোথা থেকে এসছে না টেন্স থেকে এসছে। এই টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এটা খুব ইম্পর্টেন্ট পিএসসির ক্ষেত্রে। যতবার পিএসসি ডাব্লিউবিসিএস এক্সামিনেশন নিয়েছে, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট থেকে প্রশ্ন এসেইছে। তা বলে কি আমরা শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট দেখে যাব না, পুরো জিনিসটাকে আমাদেরকে ডিটেলে করতে হবে। সব থেকে বড় কথা, কোশ্চেন আনসার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। নেক্সট যাব আমি কোথায় না, নেক্সট যাব আমি ভার্বে। ভার্ব হচ্ছে কিনা, ভার্বের দুটো জায়গা, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে মেন ভার্ব অক্সিলারি ভার্ব। এই একটা পোর্শনস মেন ভার্ব অক্সিলারি ভার্ব হলে কোথায় ইজ অ্যাম আর ওয়াজ ওয়্যার বসবে, কোথায় হ্যাভ হ্যাজ হ্যাড বসবে, কোথায় ক্যান কুড মে মাইট শ্যাল শুড এগুলো বসবে। এটা হচ্ছে কিনা মেন ভার্ব অক্সিলারি ভার্বের চ্যাপ্টার। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, নট অনলি বাট অলসো, এইগুলো দিয়ে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমাদেরকে ভার্ব করতে হলে মেইন ভার্ব অক্সিলারি ভার্ব এটাকেও ভালো করে করতে হবে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটাও ভালো করে আমাদেরকে পরিচ্ছন্নভাবে পড়াশোনা করতে হবে। নেক্সট যে কোশ্চেন থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে কিনা কনজাংশনস থেকে। কনজাংশনস থেকে একটাই প্রশ্ন এসেছিল, এবং কনজাংশনস মানে বেশি ভয় খেয়ে কোনো লাভ নেই, সেটা হচ্ছে কিনা কানেক্টর। এই আমি যে প্রতিদিন ক্লাসগুলো নিয়ে আসি তোমাদের পিএসসি ক্লাসিককে কেন্দ্র করে, যে প্র্যাকটিস সেটগুলো, সেখানে চ্যাপ্টার ওয়াইজ হয়েছে, 15 ডেজ ক্র্যাশ কোর্স হয়েছে, এবং প্রতিদিনের সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস হচ্ছে। রাত্রি 9টার সময় 9 PM এ আমি ক্লাস নিয়ে আসি, তখন কিন্তু প্রতিদিন আমি এই চ্যাপ্টারগুলোকে প্রতিদিন আমি তোমাদেরকে সেগুলোকে একবারে ব্যাখ্যা করে শোনাই। সেখানে ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন কি আসে না কানেক্টর, অর্থাৎ নট অনলি থাকলে বাট অলসো। ঠিক আছে, তারপর তোমার ধরো হার্ডলি স্কার্সলি থাকলে কি না ওয়েন, নো সুনার থাকলে দেন, ঠিক আছে, লেস থাকলে শুড। এই জিনিসগুলি এসেছিল, এই জিনিসগুলি আসবে। অর্থাৎ কানেক্টর কার পর কি বসে এইটুকু জেনে নিলি অনেক। এবং আরেকটা জায়গা, অ্যান্ড এবং বাট এরা কখন বসে, এদের মধ্যে পার্থক্য কি, এইগুলো একটু জানতে হবে। আর হচ্ছে আনটিল আর আনলেস, ব্যাস এইটুকু করলে এর বাইরে যদি তোমাদের কনজাংশনে কিছু আসে আমাকে এসে প্রশ্ন করবে যে স্যার আপনি তো বলেছিলেন যে কানেক্টর অ্যান্ড বাট দেখে যাবো আর আনটিল আনলেস দেখে যাবো, আর কিছু দেখে যাবো না। এটুকুই যথেষ্ট, বিকজ ইউ আর নট প্রিপেয়ারিং ফর সিজিএল, সিএইচএসএল অ্যান্ড এমটিএস ব্লা ব্লা ব্লা। বোঝা গেছে? চলো, যে পরীক্ষা যেমন ধরুন সে পরীক্ষা সেভাবেই পড়াশোনা করতে হবে, ততটুকুই পড়াশোনা করতে হবে, তবেই না আমরা জিতবো। নেক্সট হচ্ছে কিনা প্রোনাউন। এই যে কোথায় সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে আর কোথায় অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে, এখান থেকেই ওয়েস্ট বেঙ্গলের যত প্রশ্ন এসেছে এখনো পর্যন্ত। অর্থাৎ কোথায় আমরা বসে, আমি বলি হি ইজ টলার দ্যান ড্যাশ, ব্র্যাকেটে আছে মি আর ব্র্যাকেটে আছে আই। স্টুডেন্টস হঠাৎ করে মি করে দেয় যদি তার কাছে কনফার্মেশনটা না থাকে, যদি তার কাছে কনসেপ্ট না থাকে। সেটা কি করতে হয়, হি ইজ টলার দ্যান আই করতে হয়। তো এই রকমই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়েছি আমি, সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস। যদি আরো চাই আরো ক্লাস আনবো আমি তোমাদের জন্য। নেক্সট চ্যাপ্টার, নেক্সট হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে দেখো প্রথম যে জায়গাটা হিট করে ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে কিনা ডিগ্রি। এই ডিগ্রির মধ্যে কি থাকছে, কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ। অর্থাৎ ডিগ্রি চেঞ্জের মাধ্যমে প্রশ্ন এসে থাকে, আসতেই পারে। ধরো একটা প্রশ্ন দিল, একটা সেন্টেন্স দিল, সেটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রিতে, বলছে এর সুটেবল কম্পারেটিভ ডিগ্রি কি হতে পারে। তো সুটেবল কম্পারেটিভ ডিগ্রি চারটে অপশনস থাকবে, তোমাকে চারটে অপশনসের মধ্যে যেটা সঠিক এখানের মানে অক্ষুণ্ণ রেখে যেটা হবে সেটাই তোমার কাছে আনসার। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে ডিগ্রি থেকে ডিল করতেই পারে, এবং আর একটা জায়গা থেকে ডিল করতে পারে, সেটা হচ্ছে কনফিউজিং অফ ওয়ার্ডস।
যেমন ধরো কোথায় সাম বসাবো, কোথায় এনি বসাবো, কখন ওল্ডার বসে, কখন এল্ডার বসে, কখন নেক্সট বসে, কখন নিয়ার বসে, কখন ফার্স্ট বসে, কখন ফরমোস্ট বসে। এই জিনিসগুলো চাইলে আমরা ক্লাস নিয়ে আসতে পারি, শুধুমাত্র কমেন্ট সেকশন ভরিয়ে দাও, ক্লাসেও ভরিয়ে দেবো। ঠিক আছে। নেক্সট হচ্ছে কিনা চেঞ্জ অফ সেন্টেন্সেস, এটা তোমাদের কাছে একটা নতুন অধ্যায়। এখানে যেটা এসেছিল সেটা হচ্ছে কিনা অ্যাসার্টিভ থেকে কি করতে দিয়েছিল, না ইন্টারোগেটিভ করতে দিয়েছিল। আমরা একটা সোজা নিয়ম জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। আর সেখানে ইন্টারোগেটিভ মানে অক্সিলারি প্লাস সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু ডিটেল জিনিস আছে, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে অবশ্যই এটাকে কমপ্লিট করব। সেটা হচ্ছে চেঞ্জ অফ সেন্টেন্সেস থেকে একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে। নেক্সট যাই। নেক্সট হচ্ছে দেখো ভোক্যাবস, আমি পুরো একসাথে একটা পেজের মধ্যে ভোক্যাবসটাকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিনোনিম, সেটা হচ্ছে অ্যান্টোনিম, সেটা হচ্ছে স্পেলিং, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বস, ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড। এরপর এর অ্যাপ্লিকেশন সেকশনটা একটু তোমাদেরকে বলি। অ্যাপ্লিকেশন সেকশন বলতে এই সিনোনিম তিন ধরনের এসেছিল। একটা ধরো বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ হোয়াট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ স্পোরাডিক। ঠিক আছে, এরকম টাইপের একটা সেন্টেন্স এরকম টাইপের আসবে। দু নাম্বার হচ্ছে ধরো এরকম আসলো যে হিস্টরি অ্যাবাউন্ডস ইন ইনস্ট্যান্সেস অফ ভ্যালর। তো অ্যাবাউন্ডস কে আন্ডারলাইন করলো, দিয়ে বললো যে চুজ দ্য সিমিলার মিনিং অফ অ্যাবাউন্ডস। এবং আর একটা আছে ফিলার্স এর মাধ্যমে। ধরো একটা সেন্টেন্স দিল, সেখানে ওইখানে কোন ওয়ার্ডটা বলতে সুইটেবল হবে সেভাবেও আসে। অ্যান্টোনিমসও ঠিক তিন রকম ভাবে, যেরকম সিনোনিম আছে সেরকম অ্যান্টোনিমসও আছে। স্পেলিং এর জায়গা একটাই, সেটা হচ্ছে এর চারটে টাইপ, কেউ মনে রাখে না। প্রথম হচ্ছে কারেক্ট স্পেলিং, তারপরে হচ্ছে ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট স্পেলিং, এই কারেক্টের মধ্যে কি পড়বে, দুটো ভাগ, একটা হচ্ছে সেম ওয়ার্ড আর একটা হচ্ছে ডিসিমিলার ওয়ার্ড। আর ইনকারেক্টের মধ্যে হচ্ছে সেম ওয়ার্ড আর হচ্ছে ডিসিমিলার ওয়ার্ড। বোঝা গেছে না, বুঝতে পারোনি? ধরো সিনোনিম দিল, সিনোনিমের চারটে বানান চেঞ্জ করে দিল, অথবা সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ফ্রেজাল ভার্ব এরকম দিল, ব্যাপারটা বোঝা গেছে? তো এই রকম কারেক্টেও আসে, ইনকারেক্টও আসে, অর্থাৎ এই চার রকমই আমাদেরকে করে রাখতে হবে। ফ্রেজাল ভার্বের টাইপ এখানে একটাই আসে, সেটা হচ্ছে কিনা সেন্টেন্সের মধ্য দিয়ে। অর্থাৎ কখনোই বলবে না যে গিভ ইন কথার মানে কি, কখনোই বলবে না যে গিভ আপ কথার মানে কি। এটাকে একটা সেন্টেন্সের মধ্যে ভরে দেবে, সেখান থেকে তোমাকে বার করতে হবে অ্যাকচুয়াল ওয়ার্ডটার বা ফ্রেজটার মানে। এবং নেক্সট যাব, সেটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়মস এন্ড ফ্রেজ যে কিছু হতে পারে, ঠিক আছে, অ্যাট ড্র্যাগাস ডনস, ঠিক আছে, এরকম টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সিঙ্গেলই আসে। আর ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ডটাকে নতুন ভাবে ফিলার্স এর মধ্যে দিয়েছিল। ধরো আমি বলছি যে হি ইজ ড্যাশ পার্সন, হি ইজ ড্যাশ পার্সন হু অলওয়েজ অ্যাবস্টেন্স ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্ক। তাহলে হি ইজ টিটোটলার। তার মানে কি, এই জায়গাগুলোকে ফিলার্স এর মাধ্যমে দিচ্ছে, স্টুডেন্টস ভাবছে ফিলার্স, কিন্তু এইগুলো অ্যাকচুয়াল আসছে ওয়ান ওয়ার্ড। তাহলে এই জায়গাতে আমরা কি কি এখনো পর্যন্ত কমপ্লিট করলাম সেটা একটু আমরা দেখে নিই। প্রথম হচ্ছে আমরা দেখলাম যে স্ট্র্যাটেজির মধ্যে কোশ্চেন টাইপ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি যেটা বের করেছি কোশ্চেন টাইপ কত এসছে এবং কত মার্কস এসছে। এবং নেক্সট দেখলাম কি না সিলেবাস, গ্রামার এবং ভোক্যাবস। তারপরে কি, গ্রামার থেকে ডিটেল আলোচনা যে পোর্শনস গুলো, এবং ভোক্যাবস থেকেও ডিটেল আলোচনা সেই পোর্শনস গুলো। এরপর দেখো তোমাদেরকে সফলতা আর বিফলতার মধ্যে তফাৎ তৈরি করে এবং সফল কি করে হবে সেটা বলে দিয়ে আজকের ক্লাস কমপ্লিট করব। বেশি সময় নেব না, অহেতুক কোনো আজে বাজে কথা বলবো না। সেটা হচ্ছে যে তোমাদেরকে কি কিভাবে প্রিপারেশন নিতে হবে। তোমাদের প্রিপারেশন তো বুঝতেই পারছো, এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সামনে দেওয়াতে তোমরা একটা জিনিস তো অ্যাসিওর হয়েছো যে এই এই জায়গাগুলোকে আমাদেরকে পড়ে যেতে হবে, এই এই জায়গাগুলোকে কমপ্লিট করতে হবে। এতদিন ধরে তোমাদের মনে হচ্ছিল একটা র্যান্ডামলি যেন ব্যাটিং করছো, যে কি আমাদের লক্ষ্য, কত রান করতে হবে, কিভাবে চলতে হবে, কিছুই তোমরা জানো না। কিন্তু আজকের ক্লাসের পর তোমরা অন্তত এই পিডিএফটা পেয়ে গেলে বুঝতে পারবে যে সত্যি সত্যি তোমাদেরকে কতটা তোমাদের কমপ্লিট হয়েছে এবং কতটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। যদি মনে করো তুমি জিরো অবস্থায় আছো, তোমার কিচ্ছু এর মধ্যে হয়নি, কোনো চাপ নেই। এক মাস পরেও যদি তুমি ভাবো যে আমি জিরো অবস্থায় আছি, তাতেও কোনো চাপ নেই, বিকজ এখনো 6 মাস আছে পরীক্ষার জন্য। 3টে মাস যদি আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি, তাহলেই আমাদের কাছে অনেক ব্যাপার। তো এই 3টে মাসের প্রিপারেশন কি হতে পারে, দেখো, কখনোই 10 ঘন্টার একটা রুটিন করতে যাবে না, কখনোই 15 ঘন্টার একটা রুটিন করতে যাবে না।
সব থেকে বড় কথা, পড়াশোনাটাকে হ্যাবিটের মধ্যে আনতে হবে। হ্যাবিট বলতে কি, সকালবেলা তুমি ঘুম থেকে ওঠো, সকালে ব্রাশ করো, সকালে পড়তে বসো বা ফিল্ডে যাও, যা কিছু করো সেই রকমই পড়াশোনাটাকে ওই হ্যাবিটের মধ্যে ইনক্লুড করতে হবে। হ্যাবিট যদি তোমার কাছে এবার ডিফিকাল্ট জায়গা হয়ে যায়, তাহলে তুমি কিন্তু হ্যাবিটটাকে কোনোদিনই অ্যাকোয়ার করতে পারবে না। তাহলে হ্যাবিট মানে কি, যেটা অটোমেটিক্যালি আমাকে ভাবতে হবে না যে আমার কাছে এটা অবস্টাকেলস বা আমার কাছে এটা সত্যি ডিফিকাল্ট একটা টাস্ক। সেটা অটোমেটিক্যালি তুমি ভাত খাবার মতো, তুমি জল খাবার খাবার মতো, তুমি টিফিন করার মতো, তুমি ঘুমানোর মতো, ঘুম থেকে ওঠার মতো, ব্রাশ করার মতো, যেন পড়াশোনাটাকে একটা অঙ্গ করে নিতে পারো। এবং সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা 2 ঘন্টা দেবে না 4 ঘন্টা দেবে। আমি বলবো মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা, এর বেশি লাগে না, এর বেশি লাগে না। এবং 2 নম্বর জায়গা হচ্ছে যে সব থেকে বড় যেটা আমরা করি রুটিন, সেটা যেন করতে যেও না। প্রতিদিন একটা চ্যাপ্টারই পড়ো, ভালো একটা সাবজেক্টই পড়ো, ভালো করে পড়ো। এবং এই জায়গাগুলোকে নিয়ে ডিটেল আমি ইনফরমেশনে আসবো নেক্সট ক্লাসে। তার আগে বলে দিই যে আমরা কিভাবে প্রিপারেশনটা এখন জারি রাখবো। এখন প্রিপারেশন জারি রাখতে গেলে আমাদের সব থেকে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যারা সফল ব্যক্তি তাদের কাছ থেকে কথা বলছি আমি তোমাদের সামনে। সেটা হচ্ছে যে সকালবেলায় একটা সিম্পল একটা পেজ নিয়ে বসবে। সেই পেজটা হচ্ছে তোমার নেগেটিভ জায়গার একটা বোধ পরীক্ষণ। অর্থাৎ তুমি যেগুলো পারছো না, তোমার যেগুলো ডিফিকাল্টি লাগছে, সেগুলো তুমি ওই খাতার মধ্যে, ওই পেজটার মধ্যে লিখে রাখলে। যদি 30টা এনকোয়ারি হয়, তাহলে জানবে তোমার পড়াশোনা ঠিকঠাক যাচ্ছে। ঠিক আছে, তুমি সারাদিনে যেগুলো তোমার কাছে ডিফিকাল্ট লাগলো সেগুলো তুমি ওখানে লিখে রাখলে। এরপরে জাস্ট ডিনার করার পরে 1 ঘন্টা দাও তুমি, সেটা কিন্তু এই 2 ঘন্টাই বলো 3 ঘন্টা ছাড়া। এইটা না দিলে তুমি কখনো কিছু করতে পারবে না। অর্থাৎ এটাকে বলা হয় হ্যামারিং সিস্টেম। অর্থাৎ আমি সারাদিনে যেটুকু পড়লাম সেটা কিন্তু ঘুমিয়ে গেলে আবার ভুলে যাব, কিন্তু রাত্রিবেলা যদি সেটাকে আবার স্মরণ করে নিই, তাহলে কিন্তু আগামী দিন আমি ভুলতে পারবো না। তো সেটাকেই বলা হচ্ছে কিনা হ্যামারিং সিস্টেম। অর্থাৎ যে জিনিসগুলো তোমার ডিফিকাল্টি লাগলো, সেই জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করো। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সলিউশন। 2 নম্বর জায়গা কি, 2 নম্বর জায়গা যেটা আমি বলেছি হ্যাবিট, তো সেই হ্যাবিট, এই হ্যাবিটের মধ্যে 3টে জিনিস তোমাকে ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে রেগুলার ক্লাস ওয়াচ। কেন, এখন যে যুগ এসছে, তোমাকে আমি বলবো না যে কিছু বই কিনে নাও, এই বই কিনে পড়াশোনা করতে শুরু করো। বইয়ের দাম যদি তুমি দেখো, সেখানে 7,000 8,000 টাকা চলে যাবে সমস্ত রকম বই কিনতে গেলে। এরপর বলবে স্যার আপনি বিজনেস করছেন না, আমি বিজনেস করছি না। সেখানে তুমি যে কোনো যে জায়গা থেকে খুশি একটা কোর্স পারচেজ করো, বা যে কোনো একটা টিচারের কাছে পড়ো, সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক। ঠিক আছে, সেই টিচার যে যে সিলেবাস গুলো কমপ্লিট করছে বা যেভাবে পড়াচ্ছে, সেইগুলোকে তুমি রিপিট করতে শেখো, সেইগুলোকে তুমি হ্যাবিটে পরিণত করো। দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু বিকামিং সাকসেস। একদম সিম্পল কথা তোমাদের সামনে রাখলাম, অর্থাৎ কিচ্ছু না। জাস্ট তুমি ধরো ফ্রিতে ক্লাস দেখছো, ব্যাস এটাই দেখো। তুমি ধরো আমার ক্লাস করছো, শুভম স্যারের ক্লাস করছো, রিজু স্যারের ক্লাস করছো, দিব্যেন্দু স্যারের ক্লাস করছো, ক্লাসগুলোকে করো। কিন্তু ক্লাসগুলোকে ওই রকম ভাবে করার মতো করবে না। ফ্রি ক্লাসই দেখছো তুমি, ওয়াইটি সেশন দেখছো যেখানে কোনো টাকা লাগে না। সেখানে আমরা বিভিন্ন কোর্স আনছি, বিভিন্ন ভাবে পড়াচ্ছি। সেখানে কি, ক্লাসগুলোকে দেখো, সেগুলোকে এক্সিকিউট করো, সেগুলোকে লেখো, পিডিএফ গুলোকে আলাদা জায়গায় রাখো, এগুলোকে গুছিয়ে কাজ করতে হবে। এই গোছানো কাজটাই অ্যাপে থাকে, এই জন্যই হচ্ছে পেড ব্যাচের দাম। তো যাই হোক না কেন, তোমাকে প্রতিদিন কি করতে হবে, ক্লাস করতে হবে। এবং সেই ক্লাসগুলোকে ঠিকঠাক জায়গায় লিখে রাখতে হবে। এবং 4টে আলাদা করে কি 3টে আলাদা করে খাতা বানিয়ে সেগুলোকে তোমার প্রিপারেশন চলবে। দেখবে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কখনো সেকেন্ড অ্যাটেম্পের কথা চিন্তা করতাম না, যে এবারে তো যা হচ্ছে হোক, নেক্সট বারে আমি দেখে নেবো। কিন্তু এই এমন জায়গা যেখানে আমরা সেকেন্ড অ্যাটেম্পের কথা ভাবি। এই সেকেন্ড অ্যাটেম্পের কথা ভাবলে হবে না। তখনও যেরকম একটা সিম্পলেস্ট ওয়েতে খাতা তৈরি করতে, এখন একটা খাতা তৈরি করো। অর্থাৎ যা স্যাররা কোশ্চেন করাবেন, সেটা তুমি ফ্রিতেই কোনো ক্লাস করো, অথবা তুমি পেড ব্যাচেই কোনো ক্লাস করো। তো সেই ফ্রিতে ক্লাসগুলোকে তুমি কন্টিনিউ দেখতে থাকো। এবং সেইগুলোকে প্রতিটা দিন ডেট লিখে খাতায় লেখো। এবং সেটুকু তুমি যদি কমপ্লিট করতে পারো একটা দিনের মধ্যে, সেটাই হচ্ছে তোমার আসল পড়াশোনা। আমি বোঝাতে পারলাম? আরেকবার রিপিট করি। অর্থাৎ ধরো তুমি কোন একটা স্যারের ভিডিও দেখছো, সে ভিডিও থেকে যে জিনিসগুলো তিনি করালেন সেগুলোকে তুমি খাতায় লিখবে, পিডিএফ এ রাখবে না। পিডিএফ কখনো তোমাকে উপকার করবে না। আমি সিম্পল কথা বললাম। পিডিএফ শুধুমাত্র তোমাকে লেখার জন্য। লিখে রাখলে, সেগুলোকে অধ্যয়ন করলে, এবং তারপরের দিনও অধ্যয়ন করলে, তারপরের দিনও অধ্যয়ন করলে, তারপরের দিনও, 4 দিন সেম প্রসেস চলবে, 5 দিন সেম প্রসেস চলবে। ধরো মানডে টু ফ্রাইডে আমরা শুধুমাত্র জ্ঞান নিচ্ছি, এবং স্যাটারডে আর সানডে আমরা ওই জ্ঞানটাকে পর্যালোচনা করছি।
অর্থাৎ 5 দিন পড়বো, 2 দিন রিভাইজ করব। এটা যদি না করতে পারো তাহলে কিছু করতে পারবে না। আমি তোমাদেরকে বারবার বলেছি যে রিপিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। তাহলে রিপিটেশন মানে কি? এই যে জিনিসগুলো আমি শিখলাম, এইগুলোকে আমাকে পড়াশোনার মধ্যম দিয়ে বা আমাকে বুঝতে হবে যে আমি কতটা এখান থেকে শিখতে পারলাম। অর্থাৎ 2 দিন রাখো সেটাকে রিপিট করার জন্য। আবার সোম টু শুক্র ক্লাস করো, আবার 2 দিন রাখো, আবার সোম টু শুক্র ক্লাস করো, আবার 2 দিন রাখো। তাহলে কত হলো? না 21 দিন। এবার 21 দিনের পরে কিন্তু ওই 7 দিন পুরো 21 দিনের জিনিসটাকে প্র্যাকটিস করবে। অর্থাৎ 28 দিনের মাথায় তুমি দেখলে যে তোমার 21 দিনের ক্লাসও হয়েছে, তার সঙ্গে তোমার 28 দিনের প্র্যাকটিসও হয়েছে। এবং নেক্সট যে 2 দিন থাকছে মাসে, ধরো 30 দিনে তো মিনিমাম মাস হয়, তো 30 দিনের এই 2 দিন কিন্তু তুমি ফুল রেস্ট নেবে, ফুল রেস্ট, চুটিয়ে মাস্তি করো ওই 2 দিন। কেননা ব্রেন এটা আমাদের, এটা কখনো হার্ড ডিস্ক বা গিগার নয়, গিগার গিগার মানে ভার্সন নেই এখানে কিছু যে আমরা সারাদিন এগুলোকে নিয়ে ব্যবহার করতে পারবো। এটারও একটা রিল্যাক্সেশন এর জায়গা আছে। তো আমার রিল্যাক্সেশন খুব সিম্পল, 5 দিন পড়ছি, 2 দিন আমরা সেটাকে রিভাইজ করছি। এবং 21 দিন পরে গিয়ে পুরো 21 দিনেরটা রিভাইজ করলাম, সেটা 4 দিনও করতে পারো, 5 দিনও করতে পারো, আমি 7 দিন ম্যাক্সিমাম দিচ্ছি। তারপরে তুমি 2 দিন কি 3 দিন কি 4 দিন তুমি চুটিয়ে মাস্তি করলে। এরপর আবার সামনের মাস থেকে 1 তারিখ থেকে সেম প্রসেস ফলো করো। তোমাকে কেউ বিট করে বেরোতে পারবে না। সব সময় মনে রাখবে, তুমি যে জায়গায় আছো 50,000 ব্যক্তি সেই জায়গাটা নেবার চেষ্টা করছে। তোমাকে তো এমন কিছু স্ট্র্যাটেজি বানাতে হবে তোমার নিজের জন্য, যেটা ওই 50,000-এর মধ্যে 50,999টা ব্যক্তি যেটা ভাবছে না। তো সেটাই হচ্ছে তোমাকে আমি হেল্প করতে এসেছি আজকের ক্লাসে। যে পড়াশোনা মানে সেটা কোনো হেক্টিক কাজ নয়। পড়াশোনা মানে সেটাকে ডিলাইটফুলি নিতে হবে, যেন সেখানে আনন্দ পাও, রোজ রোজ যেন নতুন করে কিছু একটা খুঁজে পাও। এটাই হচ্ছে পড়াশোনা। সব থেকে বড় কথা, একটা জিনিস ফলো করবে, প্রতিদিন যেটা করছো সেটাই যেন বাকি 5 দিন করতে পারো, এইটা যেন মাথায় রেখো। অর্থাৎ আজকে বেশি পড়লাম আর 5 দিন পড়বো না, এটা নয়। আজকে যদি 2 ঘন্টা পড়ি আর 5 দিন 2 ঘন্টাই পড়বো, অন্যদিন 10 ঘন্টা পড়বো না। এইটুকুই চলুক। বাকি নেক্সট পোর্শন আমি স্ট্র্যাটেজি 2-তে আনবো। অর্থাৎ পিএসসি ক্লাসিক স্ট্র্যাটেজি 2-তে দেখবে নেক্সট পোর্শন। শুধুমাত্র যেটুকু ফলো করতে বললাম এটুকু ফলো করে আমাকে বলো, কমেন্ট সেকশনে লেখো যে স্যার আমি আজ থেকে ফলো করছি। যারা যারা এই স্ট্র্যাটেজি ফলো করতে যাচ্ছ তারা তারা কিন্তু অবশ্যই লিখবে যে স্যার আমি এই স্ট্র্যাটেজি ফলো করতে যাচ্ছি। এরপর তোমাদেরকে বলি, আজকে হচ্ছে 31 তারিখ। এই মান্থের সেরা সেল আজকেই এন্ড হচ্ছে। সেটা হচ্ছে 519 টাকায় তোমার পিএসসি ক্লার্কশিপের কোর্স ফর 6 মান্থস। এটাকে মনে হয় 9 মান্থসও কনভার্ট করতে পারে। এখানে প্রিলি প্লাস মেন পাবে, অর্থাৎ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পাবে। এই 519 টাকা ব্যয় করলে তোমার কিন্তু ওই যে প্রতিদিনের ভিডিও এবং প্রতিদিনের টিচার কিন্তু রেডি হয়ে গেল। শুধু তোমাকে কি করতে হবে? ক্লাস দেখতে হবে, লিখতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে এবং ওই 5:2 এবং 21:7-এর ফর্মুলায় ফেলতে হবে। কে চাও এই ক্লাসটা? কে চাও আজকে সাবস্ক্রিপশন নিতে? শুধুমাত্র GOUTAM এই কোডটাকে অ্যাপ্লাই করে কোর্সটা পারচেস করে এই জায়গায় চলে এসো। আর যদি মনে হয় যে না স্যার আমরা ওয়াইটি ক্লাস দেখে করবো, কোই বাত নেই, সেটাই তুমি দেখো, কিন্তু ওই ফর্মুলা নিজেকে নিয়ে যাও। 2 মাস পরে দেখো তুমি কোন জায়গায় আছো আর অন্য ব্যক্তি কোন জায়গায় আছে। তাহলে আজ থেকে কে কে ফলো করবে শুধুমাত্র আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আপনার স্ট্র্যাটেজি, যদি আমার স্ট্র্যাটেজি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়েস লিখে জানাও কমেন্ট সেকশনে। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ভালোর জন্যই চেষ্টা করি, আবার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।